এডুল্যান্ড এক্সক্লুসিভে সবাইকে স্বাগত। আমার গলার সমস্যা থাকার জন্য ভিডিও বের করতে একটু লেট হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, সম্প্রতি গ্লোবাল এডুকেশন সামিট অনুষ্ঠিত হলো কোথায়? আনসার লন্ডন। লন্ডন ইংল্যান্ডের রাজধানী, সবাই জানো। তো ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। আর ইংল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টারকে বরিস জনসন। আর এখানকার যে রানী এলিজাবেথ, তিনি কিন্তু প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন। ওকে, আর লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। তো এখানেই অর্থাৎ লন্ডনেই গ্লোবাল এডুকেশন সামিট অনুষ্ঠিত হলো। চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো? আনসার কি? ধ্যানচাঁদ। হকির জাদুকর ধ্যানচাঁদের নামে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামকরণ করা হলো। তো তোমরা তো জানো রিসেন্টলি কি হলো, যে টোকিও অলিম্পিক 2020-তে যে ইন্ডিয়ার মেল হকি টিম কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো যে আমাদের যে মেল হকি টিম আছে তার ক্যাপ্টেনের নাম কি, আর তার সাথে ফিমেল যে হকি টিম আছে তার ক্যাপ্টেনের নাম কি? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। 3 নম্বর কোয়েশ্চেন, বিশ্বের সবথেকে উচ্চতম রোড কোন রাজ্যে তৈরি করলো? বর্ডার রোডস অর্গানাইজেশন, অর্থাৎ BRO। আনসার কি? লাদাখ। 2019-এর অক্টোবরের 31 তারিখ এই ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল। তো এই লাদাখেই BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন সম্প্রতি বিশ্বের উচ্চতম রোড নির্মাণ করলো, যার উচ্চতা 19,300 ফিট আর দৈর্ঘ্য 52 কিলোমিটার। এখানে অক্সিজেনের মাত্রা 50% কিন্তু কম অন্যান্য জায়গার থেকে। ঠিক আছে, তো লাদাখের ক্যাপিটাল কি? লে এবং কারগিল। ওকে, লেফটেন্যান্ট জেনারেলকে RK মাথুর। আচ্ছা, BRO এর থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য বলে দিচ্ছি। BROর DG-কে রাজীব চৌধুরী, আর এটি এস্টাবলিশড হয় 1960 সালে। ওকে, চলে যাচ্ছে নেক্সট কোয়েশনে। 4 নম্বর কোয়েশ্চেন, হিরোশিমা দিবস কবে পালন করা হয়? আনসার কি হবে? আনসার হবে হচ্ছে 6ই আগস্ট। আচ্ছা, 6ই আগস্ট এবং 9ই আগস্ট এই দুটো ডেটই খেয়াল রাখতে হবে এখানে, কারণ হিরোশিমা দিবস 6ই আগস্ট পালন করা হয় আর নাগাসাকি দিবস পালন করা হয় 9ই আগস্ট। কেন? 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট এই দিন দুটিতে প্রথমে হিরোশিমাতে এবং পরবর্তীতে নাগাসাকিতে পারমাণবিক বোম ফেলে কারা? USA। ওকে, তো সেই দিনটিকে স্মরণে রাখার জন্য, সেই কুখ্যাত সেই ধ্বংসাত্মক দিনটিকে স্মরণে রাখার জন্য প্রতি বছর 6ই আগস্ট তারিখটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হচ্ছে হিরোশিমায়। আর এই যে 6 তারিখ হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটল বয়, আর 9 তারিখ যে বোমটা ফেলা হয়েছিল তার নাম ফ্যাটম্যান, এবং সেটি কোথায়? নাগাসাকিতে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, K2 অর্থাৎ কিং অফ কারাকোরাম পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করা বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন শেহরজ কাসিফ। তিনি কোন দেশের নাগরিক? আনসার কি? পাকিস্তান। তার বয়স মাত্র 19। ওকে, সর্বকনিষ্ঠ হিসেবে কিন্তু K2 পর্বতশৃঙ্গে আরোহণ করলেন। আচ্ছা, এবার যেহেতু পাকিস্তান কথাটি আসলো, তো পাকিস্তানের প্রধান নদী কি? সিন্ধু। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ, আর এখানকার কারেন্সি পাকিস্তানি রুপি। ওকে, আর এই শেহরজ কাসিফের নামের সঙ্গে আরেকটা নাম বেশ ইম্পর্ট্যান্ট পাকিস্তানের ক্ষেত্রে, সেটা কি? মালালা ইউসুফজাই, যিনি 2014 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। ওকে, চলে যাচ্ছি আমরা পরের কোয়েশনে। কোয়েশ্চেন নাম্বার 6, হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতল কোন রেসিং কার ড্রাইভার? আনসার কি? এস্টেবান ওকন। অপশন ডি ইজ রাইট। ওকে, বাদবাকি নামগুলো তো তোমাদের পরিচিতই। এর মধ্যে লুইস হ্যামিল্টন তো প্রচুর পুরস্কার পেয়েছেন, স্প্যানিশ, বেলজিয়াম, আইফেল, পর্তুগিজ, তুর্কিশ, বাহারিন, ব্রিটিশ, প্রচুর গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতেছেন কে? লুইস হ্যামিল্টন, এবং ইনি কিন্তু বর্তমানে বেস্ট ফর্মুলা 1 ড্রাইভার। তাছাড়া ম্যাক্স ভার্স্টাপেন, ইনিও বিখ্যাত। ইনি মোনাকো, ফ্রেঞ্চ, অস্ট্রিয়ান এই সমস্ত গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। ওকে, আর সেবাস্টিয়ান ভেটেল ইনিও বিখ্যাত। ঠিক আছে, তবে এর মধ্যে কিন্তু লুইস হ্যামিল্টন কিন্তু ফর্মুলা 1 ড্রাইভার হিসেবে বেস্ট। ওকে, আর হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স তাহলে কে জিতলেন? অপশন ডি,
স্টিভেন ওকান। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, 2022 সালে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কে? আনসার কুনাল বসু। এখানে একটি তথ্য দিয়ে রাখি, রিসেন্টলি মনে হয় সম্ভবত আগের ভিডিওতেই বলা হয়েছিল যে অ্যান অর্ডিনারি লাইফ এই বইটির রচয়িতা কে? অশোক লাভাসা। এটা বলে রাখলাম তোমাদের জ্ঞাতার্থে। ওকে, তো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বইটির রচয়িতাকে কুনাল বসু। এটা কিন্তু 2022 সালে রিলিজ হবে। চলে যাচ্ছে আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9, প্যারাঅলিম্পিকের জন্য ভারতের থিম সং কর দে কামাল তু লঞ্চ করলেন কে? আনসার অনুরাগ সিং ঠাকুর। তো ইনি কিন্তু দ্য ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। ওকে, তো এই যে কর দে কামাল তু এই গানটি কে গেয়েছেন? এই গানটির কম্পোজার এবং সিঙ্গার কিন্তু একজনই, তিনি কে? সঞ্জীব সিং। ওকে, সঞ্জীব সিং। তিনি একজন প্রতিবন্ধী ক্রিকেটার, তিনি লখনউয়ের বাসিন্দা। আর এই যে প্যারাঅলিম্পিক, এটা কিন্তু আগস্টের 24 তারিখে শুরু হচ্ছে, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত চলবে। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এবছর টোকিও 2020 অলিম্পিকে ভারতের থিম সং কী ছিল? তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। কোয়েশ্চেন নাম্বার 8, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট সিজিএ কে? দীপক দাস। আচ্ছা, এখানে বলে রাখি গিরিশচন্দ্র মুর্মু কিন্তু ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, গিরিশচন্দ্র মুর্মু। এর সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ওকে, বাদবাকি যে আসেন অশোক লাভাসা, ইনি এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু ভাইস প্রেসিডেন্ট। আর এডিবি ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? মাসাতসুগু আসাকাওয়া। আচ্ছা, এডিবির কথা যেহেতু বলা হলো, এডিবি ব্যাংক কিন্তু 1966 সালে এস্টাবলিশড হয়। এর হেডকোয়ার্টার কোথায়? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। ওকে, আর সত্যপাল মালিক ইনি কে? ইনি বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল। ওকে, চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, ভারতের কোন শহর সর্বপ্রথম 100% কোভিড-19 টিকাকরণ সম্পন্ন করেছে? আনসার ভুবনেশ্বর। ভুবনেশ্বর কোথাকার রাজধানী? কোন রাজ্যের রাজধানী? আনসার উড়িষ্যার রাজধানী। উড়িষ্যা। তো উড়িষ্যার বর্তমান সিএমকে অর্থাৎ চিফ মিনিস্টারকে? নবীন পটনায়ক। গভর্নর গণেশীলাল। উড়িষ্যাতে রয়েছে চিল্কা লেক। আর এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক কী কী? শিমলিপাল এবং ভিতরকণিকা। এখানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। নাম্বার 11, মায়ানমারের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? আনসার হবে মিন আং লিয়াং। অপশন ডি হচ্ছে রাইট আনসার। তো 2011 সাল থেকে 2021 সালের জুলাই মাস পর্যন্ত প্রাইম মিনিস্টার কিন্তু ছিলেন না। ওকে, মিলিটারি শাসন চলছিল, তো ইনিও মিলিটারি হেড ছিলেন। তো বর্তমানে তিনি প্রাইম মিনিস্টারের পদ অলঙ্কৃত করলেন। তো মায়ানমারের বর্তমান রাজধানীর নাম নেপাইদাও। কারেন্সি হচ্ছে কিয়াত। ওকে, আর মায়ানমারকে কিন্তু সেগুন কাঠের দেশও বলা হয়। ভারতবর্ষের পূর্ব দিকে এই দেশটি অবস্থিত। ওকে, চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12, ন্যাশনাল লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2021 দিয়ে কাকে সম্মানিত করা হবে? আনসার সাইরাস পুনাওয়ালা। কোভিড-19 মহামারীতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী সাইরাস পুনাওয়ালাকে অপরিসীম অবদানের জন্য ন্যাশনাল লোকমান্য তিলক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওকে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি 1966 সালে প্রতিষ্ঠা লাভ করে। এর প্রতিষ্ঠাতাকে সাইরাস পুনাওয়ালা। এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কিন্তু কোম্পানি। ওকে, আচ্ছা, এর প্রতিষ্ঠাতা সাল কত বললাম? 1966। আচ্ছা, এই সালটা দিয়ে তোমাদের কি মনে পড়ছে? এডিবি ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকে মাসাতসুগু আসাকাওয়া। তো সেই ব্যাংকটিও কিন্তু 1966 সালে প্রতিষ্ঠা লাভ করে। ওকে, তো আমরা জেনে নিলাম ইম্পর্টেন্ট কিছু তথ্য। তো চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে করপ্যাট নামক যুক্ত নৌসেনা অনুশীলন শুরু হয়েছে? করপ্যাট হবে এটা। আনসার হবে ভারত ও ইন্দোনেশিয়া। তো করপ্যাটের ফুল ফর্ম কি? কোঅর্ডিনেটেড প্যাট্রোল। আচ্ছা, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা।
কারেন্সি কি? ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়ার যে সবচেয়ে বড় কারেন্সি নোট সেটার মূল্য কত? 1,00,000 টাকা। ওকে, ভারতের 500 টাকার সমান হচ্ছে ইন্দোনেশিয়ার 1,00,000 টাকা। ওকে, চলে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক প্রতি বছর কবে পালিত হয়? আনসার কী হবে? আগস্টের প্রথম সপ্তাহ। ওকে, তো এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এর থিম কি? এবছরের থিমটা হচ্ছে প্রোটেক্ট ব্রেস্ট ফিডিং আর শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক প্রতি বছর পালন করা হয়। চলে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে। 15 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক? আনসার কী হবে? আনসার হবে অপশন বি, মাডগাঁও কোঅপারেটিভ ব্যাংক। এর হেডকোয়ার্টার কোথায়? গোয়াতে। আচ্ছা, কী জন্য এই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো? কারণটা হচ্ছে এই ব্যাংকের প্রেজেন্ট যে ফিনান্সিয়াল পজিশন, তাতে যে সমস্ত ডিপোজিটাররা আছেন তাদের যে সমস্ত যতটুকু ডিপোজিট করা আছে সেটাকে কিন্তু এই ব্যাংক দিতে অক্ষম। তো এই জন্য আরবিআই এই ব্যাংকের লাইসেন্স বাতিল করলো। ওকে, এবার আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই রিজার্ভ ব্যাংক সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট ইম্পর্টেন্ট তথ্য কি? আরবিআই ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আরবিআইকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। নেক্সট কি? আরবিআই ইজ অলসো নোন অ্যাজ অ্যাপেক্স ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংককে অ্যাপেক্স ব্যাংক অফ ইন্ডিয়া মানে সমস্ত ব্যাংকের শীর্ষস্থানীয় ব্যাংক বলা হয়। নেক্সট, আরবিআই ইজ অলসো নোন অ্যাজ ব্যাংকার্স ব্যাংক, ব্যাংকার্সদের ব্যাংক বলা হয় আরবিআইকে। আচ্ছা, আরবিআই যে সেট আপ হয়েছিল, তো কোন কমিশনের রিকমেন্ডেশনে এটা হয়েছিল? আনসার কি? হিল্টন ইয়াং কমিশন, হিল্টন ইয়াং কমিশন। ওকে, আচ্ছা, কত সালে সেটা? 1926-এ রয়্যাল কমিশন, যেটাকে বলা হয় রয়্যাল কমিশন, হিল্টন ইয়াং কমিশনকেই কিন্তু রয়্যাল কমিশন বলা হয়। নেক্সট, আরবিআই অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1934। আচ্ছা, অ্যাক্ট কিন্তু পাস হয় 1934-এ, আর সেটা এস্টাবলিশড হয় মানে ব্যাংকটা এস্টাবলিশড হয় কবে? 1935-এ। ওকে, আচ্ছা, নেক্সট কি? আচ্ছা, ফার্স্ট যখন ব্যাংকটা তৈরি হয় রিজার্ভ ব্যাংক, সেটা কোথায় ছিল? কলকাতাতে। পরবর্তীতে 1937-এ নিয়ে আসা হয় কোথায়? মুম্বাইতে। পার্মানেন্টলি মুভড করে কোথায়? মুম্বাইতে। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন 1 জানুয়ারি 1949। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কত সালে ফার্স্ট ন্যাশনালাইজ হয় আরবিআই? 1949 সালে। আর স্বাধীন ভারতে প্রথম কিন্তু এই ব্যাংকটি ন্যাশনালাইজ হয়। তারপরে 1969-এ 14টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। বর্তমানে কিন্তু আবার ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা কিন্তু কমে গেছে। তোমাদের জন্য প্রশ্ন থাকলেও বর্তমানে ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা কয়টি এবং কত সালে সেই ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা কমানো হলো? ওকে, আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় আরবিআই? মুম্বাই, এটা তো একটু আগেই বললাম। আরবিআই ইস্যুজ অল কারেন্সি নোট এক্সেপ্ট 1 রুপি। তো 1 টাকা নোট বাদ দিয়ে বাকি সমস্ত নোটকে কিন্তু ইস্যু করে কে? আরবিআই। ওকে, আরবিআই গভর্নরের কিন্তু সিগনেচার থাকে, অন্যান্য নোটগুলোতে শুধুমাত্র 1 টাকা নোটে থাকে না। তো 1 টাকা নোটে কার সিগনেচার থাকে? হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারির। ওকে, আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট তথ্য কি? যে দ্য সিগনেচার অফ আরবিআই গভর্নর অন দ্য নোট ইজ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। যে আরবিআই গভর্নরের ইংরেজি এবং হিন্দি সিগনেচার থাকে কোথায়? ওই নোটে। ওকে, দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই কি? স্যার অসবর্ন স্মিথ। Then the first Indian governor of RBI, C.D. Deshmukh. The longest serving RBI governor ke? Benegal Ram Rao. Then Prime Minister who had served as RBI governor, কোন ভারতীয় প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর ছিলেন? ডক্টর মনমোহন সিং। দেন বর্তমানে আরবিআই এর গভর্নরকে শক্তিকান্ত দাস। তাছাড়া আরও 4 জন ডেপুটি গভর্নর থাকেন, তারা কে? টি রবিশঙ্কর, এম কে জৈন, মাইকেল পাত্র অ্যান্ড রাজেশ্বর রাও। তো এই যে তথ্যগুলো দেওয়া হলো আরবিআই সম্পর্কে অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসছে। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট রেখে দিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 16, 2020 টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনার মেডেল জিতলেন কে? আনসার নীরজ চোপড়া। তো টোকিও অলিম্পিক 2020 অত্যন্ত ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। তো তোমাদের টোকিও অলিম্পিক নিয়ে কিছু তথ্য বলে দিচ্ছি। এবছর ইউএসএ টোটাল 113টি মেডেল পেয়ে ফার্স্ট পজিশনে আসে, সেকেন্ডে আসে চায়না, থার্ড হচ্ছে জাপান, ভারত 48তম পজিশনে আসে। ওকে,
আচ্ছা, এবার ভারতের কয়জন মেডেল পেল তার আগে জেনে নেব ভারত থেকে কয়জন গেছিল। টোটাল 128 জন খেলোয়াড় ভারত থেকে গেছিল। ওকে, তার মধ্যে পিভি সিন্ধু, যিনি অন্ধ্রপ্রদেশের, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পেয়েছেন। বজরং পুনিয়া 65 কেজি বিভাগে রেসলিং থেকে ব্রোঞ্জ পেয়েছেন। লাভলিনা বোরগোহেইন, যিনি বক্সিংয়ে ব্রোঞ্জ পেয়েছেন। ইন্ডিয়ান মেল হকি টিম ব্রোঞ্জ পেয়েছে। রবি কুমার হরিয়ানার, যিনি রেসলার একজন, 57 কেজি বিভাগে সিলভার পেয়েছেন। মীরাবাই চানু মণিপুরের, তিনি 49 কেজি ওয়েট লিফটিং বিভাগে সিলভার পেয়েছেন। নীরাজ চোপড়া হরিয়ানার বাসিন্দা, যিনি জ্যাভলিন থ্রোতে গোল্ড পেয়েছেন। তো একমাত্র গোল্ড প্রাপক হচ্ছে নীরাজ চোপড়া, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর প্রথম কে পেয়েছিলেন, প্রথম মানে এবছর অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জেতেন মীরাবাই চানু, সিলভার। সেকেন্ড হচ্ছে পিভি সিন্ধু, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ কে জেতেন, বজরং পুনিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন মেরি কম এবং মনপ্রীত সিং। মনপ্রীত সিং কিন্তু ভারতীয় মেল হকি টিমের ক্যাপ্টেন, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, মহিলা হকি দলের ক্যাপ্টেনের নাম কি, রানী রামপাল। ওকে, আর সমাপ্তি অনুষ্ঠানে যিনি পতাকা বহন করেছেন তার নাম কি, বজরং পুনিয়া। এই বজরং পুনিয়াই কিন্তু আবার 56 কেজি বিভাগে রেসলিংয়ে ব্রোঞ্জ পেয়েছেন। ওকে, ভারত টোটাল যে পদক পেয়েছে সেটার সংখ্যা কটি, 60টি। গোল্ড 1টি, সিলভার 2টি আর ব্রোঞ্জ হচ্ছে 4টি। ওকে, আচ্ছা, ব্যক্তিগত রূপে ভারতের জন্য অলিম্পিকে প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন, অভিনব বিন্দ্রা। ওকে, 2024 কিন্তু নেক্সট সামার অলিম্পিকটা হচ্ছে, সেটা কোথায়, ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, এই বছরের টোকিও 2020-র ম্যাসকট কি, মিরাই তোয়া। খেয়াল রাখতে হবে, মিরাই তোয়া, যার অর্থ চিরস্থায়ী ভবিষ্যৎ। আসন্ন প্যারা অলিম্পিক, তার ম্যাসকট কি, তার ম্যাসকট সমিতি। ওকে, আর অলিম্পিক খেলা কারা পরিচালনা করে IOC, অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত। ওকে, আচ্ছা, অলিম্পিকে যে রিং থাকে, সেই রিং কটি থাকে, 5টি থাকে, এবং সেটি 5টি 5 রঙের থাকে। তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটি কোন রঙের প্রতীক। যেমন লালটা হচ্ছে কি, আমেরিকার প্রতীক, ব্ল্যাক হচ্ছে আফ্রিকার, গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক, হলুদ হচ্ছে এশিয়ার প্রতীক, আর নীল হচ্ছে ইউরোপের প্রতীক। ওকে, আর মোটো কি, সেটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে এবছরের অলিম্পিকের মোটো কি, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এরই মাধ্যমে আমাদের আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ হয়ে গেল। আমরা স্পেশালি RBI এবং অলিম্পিকের অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ডিসকাস করলাম। তোমাদের যদি মনে হয় অলিম্পিক নিয়ে আলাদা কোনো ভিডিওর প্রয়োজন আছে, তো অবশ্যই মেসেজ করো, মেসেজ বলতে কমেন্ট করো। ওকে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।